সহজ কিছু পদ্ধতির দ্বারাই তোমরা খুব সহজে তালের রস কিংবা তালের পাল বার করে নিতে পারবে। তো দেখে নাও, বাড়িতে বড় কিছু জিনিস না থাকলেও ছোট ছোট জিনিস দিয়ে, যেগুলো আমাদের ডেইলি প্রয়োজন হয়, সেই সব জিনিস দিয়ে আমরা তালের রস খুব সহজে বার করতে পারবো। আর এখন যেহেতু তালের মরশুম, চারিদিকে তালের ছড়াছড়ি, তালের পিঠে পায়েস সবাই খেতে খুব ভালোবাসি। তো এই ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হবে, দেখতে থাকো। মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তো এই যে দেখতে পাচ্ছি, আমি এখানে দুটো তাল নিয়েছি, আর এই তালগুলো আমি তালের পাল বার করে তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে যখন আমরা থাকি তো আমাদের হাতের কাছে অনেক কিছু থাকে না, বাড়িতে ছোটোখাটো জিনিস থাকে, তো সেইগুলো দিয়েই খুব সহজেই তোমরা যেখানেই থাকো, মানে বাইরে থাকো কিংবা বাড়িতে থাকো, খুব সহজ পদ্ধতিতে এই তালের রস কিংবা তালের পাল বার করে নিতে পারবে। তো এই মানে একটা উপকারী ভিডিও বলতে পারো, হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেটা সবারই খুব ভালো লাগবে, বিশেষ করে যারা তালের পিঠে পায়েস খেতে ভালোবাসো। তো এই যে আমি তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর উপরে যে কালো খোসাটা ওটা ছাড়িয়ে নিয়েছি। তো তারপর এই রকম কালো কালো সুতো থাকে, তো ওগুলোও ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর তালের ওপরে যে বোটাটা থাকে, প্রথমে ওটা ছাড়িয়ে নিতে হয়, তারপর এই খোসাগুলো ছাড়ানো যায়। তো দেখতে পাচ্ছি এটা 3 আটি তাল, তো আটিগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। তো তারপর একটা বড় পাত্রে 1 গ্লাস জল আর 1 চামচ লবণ দিয়ে এই তালের আটিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট ভেজানোর পর তো তারপর আমি এখন তালের পাল বার করতে চলে এসেছি। আর এই যে আমার বাড়িতে ছিল একটা মানে থালা, ঝাঁঝরি থালা যেটা বলতে পারো, তো ওটা দিয়ে আমি এখন তালের পালটা বার করে নিচ্ছি খুব সোজাভাবে। কারণ সব সময় হাতের কাছে সব কিছু থাকে না। দেখতেই পাচ্ছ তালের পাল্পটা মানে লবণ জলে ভেজানোর জন্য কত সহজে সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো এই রকমভাবে উপর থেকে নিচ দিকে টেনে টেনে খুব সোজাভাবে এই তালের রসটা তোমরা বার করে নিতে পারবে একটা ঝাঁঝরি থালার সাহায্যে। তো এটা আমাদের সবার বাড়িতেই থেকে থাকে। তো এটা সব মানে অনেকেই হয়তো জানি না। তো এই রকমভাবে আমরা যদি মানে তালের রস বার করি তাহলে বেশি প্রবলেম হবে না। আর এটাতে মানে যে তালের যে সরু সরু অংশ সুতোগুলো থাকে, এগুলোও মানে বেশি তালের সাথে যাবে না, একদম সুন্দরভাবে এটা তালের রসটা বার হয়ে যাবে। তো এটা একটা পদ্ধতি। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে তালের রস নিচে জমা হচ্ছে। আর এখন আমি তোমাদের দেখাবো সেকেন্ড একটা পদ্ধতি। এটা হচ্ছে গ্রেটার। আমাদের বাড়িতে সবার কাছে গ্রেটার থাকে, তো আমার কাছে এই রকম গ্রেটারটা আছে। তো এর সাহায্যে এর বড় বড় যে ফুটোগুলো আছে ওই দিকটা দিয়ে আমি এখন এই তালের পালটা বার করে দেখাচ্ছি। আমরা এর মধ্যে আলু গাজর গ্রেট করে থাকি। তো ওই রকমভাবে উপর থেকে নিচ দিকে টেনে টেনে কিছুক্ষণ ধরলেই এর থেকে খুব সোজা এবং সুন্দরভাবে তালের মানে যে পাল্পটা আছে ওটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ ভেতরে কতটা তালের পাল্প রয়েছে। তো এই রকমভাবে তোমরা কন্টিনিউ এইরকমভাবে উপর থেকে নিচ দিকে তালের আটিটা তুলে ধরলেই এইরকমভাবে তালের পাল্পটা বার হয়ে যাবে। তো বাইরে থাকলে সবসময় হাতের কাছে কিছু থাকে না, তো এই রকমভাবে তোমরা স্টেনারের সাহায্যেও তোমরা তালের রস কিংবা পাল বার করে নিতে পারো। এটা হচ্ছে আমার সেকেন্ড পদ্ধতি। আর খুব সুন্দরভাবে তালের পাল্প নিচে জমা হয়েছে। এখন আমি তোমাদের সামনে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার তালের পাল্প। আর এটা হচ্ছে থার্ড। এই রকম মানে জামবাটি আমাদের বাড়িতে সবারই থেকে থাকে। তো যদি থাল না থাকে তোমরা এরকম ঝাঁঝরি জামবাটির সাহায্য, মানে বড় বাটি যেগুলো থাকে সেই বাটির সাহায্যেও তালের পাল বার করে নিতে পারো। যে মানে নিচে যে গোলটা থাকে, তো ওখানে আটিটা কিছুক্ষণ জাস্ট উপর থেকে নিচে ধরলেই এই রকমভাবে তালের যে রস কিংবা পাল্প ওটা বার হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছ এটা গিয়ে নিচে জমা হচ্ছে। এই রকমভাবে অনেকটা তালের পাল কিংবা রস আমি আজ জোগাড় করেছি। এই যে একদম পরিষ্কার দেখতে পাচ্ছ। আর এটা যদি বাড়িতে থেকে থাকে তো এটা তো আরও বেশি ভালো। এটা হচ্ছে তালমারা। গ্রামে কিংবা শহরাঞ্চলেও যখন মেলা বসে কিংবা হাট বসে তো তখন এটা পাওয়া যায়। আর আমাদের বাড়িতে যখন অনেক বেশি তাল আমরা মানে পাল্প বার করি তো এটার সাহায্যে করি, কারণ এটা অনেক তাড়াতাড়ি হয়ে থাকে।
তো তোমরা যদি এটা নিতে চাও যে কোনো লোহার দোকানে, যেখানে হাতা মানে লোহার যে বটি, তারপর খুন্তি এসব পাওয়া যায় লোহার জিনিস, তো ওখানে তোমরা এটাও পেয়ে যাবে। আমি বিশেষ করে মেলায় অনেক জায়গায় দেখেছি বিক্রি হতে, তোমরা একটু খোঁজ করলে এটা পেয়ে যাবে। এটা না সময় অনেক বাঁচে, খুব তাড়াতাড়িভাবে হয়ে যায়, আর সবাই করতে পারবে, বড় ছোট সবাই করতে পারবে। শুধু একটু সাবধানে আঠিটা ধরে উপর থেকে নিচ দিকে টান দিলেই এই তালের পাল্পটা নিচে গিয়ে জমা হয়। তো আমাদের বাড়িতে এটা রয়েছে, যার জন্য আমরা এটাতেও করে থাকি। অনেকের বাড়িতে এই রকম তাল মারার যন্ত্র থাকে না, তো তারা বাকি যে পদ্ধতিগুলো দেখালাম ওগুলোর সাহায্যে তোমরা তালের রস কিংবা তালের পাল্প অতি সহজে তোমরা বার করতে পারো। তো এটা যেহেতু বড় যন্ত্রের সাহায্যে করা হচ্ছে, এর নিচে যে সুতোগুলো থাকে ওগুলো জমা হয়, যার জন্য ওগুলো স্টেন করতে হয়। তো এখন আমি তোমাদের দেখাবো যে ওই যে সুতো অংশগুলো তোমরা কিভাবে স্টেন করবে। দেখতেই পাচ্ছ আমি অনেকটা তালের রস সংগ্রহ করে নিয়েছি, এটা এখন স্টেন করে দেখাবো। তো একটা আমি বড় কড়াই নিয়েছি, আর নেব একটা মানে এইরকম ছাঁকনি, বড় ছাঁকনি। তোমাদের কাছে যদি প্লাস্টিকের ছাঁকনি থাকে ওটার সাহায্য তোমরা করে নিতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ তালের একদম ঘন একটা মাড়ি। তো এটা আমি 2-3 হাতা খুন্তির ওপরে নিয়ে তারপর যেটা মানে মানে ঝাঁঝরির ওপরে নিয়ে তারপর ঝাঁঝরিটা ঘুরিয়ে এটা ভালো মতোভাবে স্টেন করে নেব। ডাবুটা ঘুরিয়ে ওই ছাঁকনির ওপর ডাবুটা ঘুরিয়ে এইরকমভাবে স্টেন করে নিলে খুব সোজাভাবে তালের যে পাল্পটা আছে নিচে গিয়ে জমা হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপর এটাকে তোমরা আধ ঘন্টা গ্যাসে জাল দিয়ে দিও। এতে আর লবণ লাগবে না, যেহেতু প্রথমে আমরা লবণ দিয়েছি, জল দিয়েছি, যার জন্য আর লবণ জল কিছুই দেবো না, শুধুমাত্র এটা গরম করে নেব। কিন্তু গ্যাসটা একদম লোতে রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়, আর অনবরত এটা নাড়াতে হবে খুন্তির সাহায্যে যাতে নিচে না লেগে যায়, যেহেতু খুব মিষ্টি এই পাল্পটা, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর তালের পাল্প আমরা সংগ্রহ করেছি। তো এটা আমি জাল দিয়ে এখন ডিপ ফ্রিজে 10-12 দিনের মতো এটা সংগ্রহ করে রেখে দেবো। আর আজকে কিছুটা পিঠে বানাবো আর কিছুদিন পর বানাবো। তো এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে লো গ্যাসে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই রকম খুন্তির সাহায্যে ঘুরিয়ে এটাকে বারবার নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। যদি এরকমভাবে গরম করে ফুটিয়ে রাখো তাহলে অনেক দিন তোমরা এটা স্টোর করে রাখবে, তাড়াতাড়ি নষ্ট হবে না। তো কেমন লাগলো আমার পদ্ধতিগুলো অবশ্যই জানিও, আর হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো।